হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো নেই, কারণ আমার ভীষণটা শরীর খারাপ। তো রাতেরবেলা কেমনভাবে শুয়েছি বলতে পারছি না, মানে একভাবে শুয়েছিলাম নাকি কী জানে বুঝতে পারছি না। সকালবেলা ঘুম থেকে আর উঠতে পারছি না, মানে এই হাতটা যন্ত্রণা করছে, এখান থেকে পুরো হাতটা ধরে নিয়েছে, মানে এত যন্ত্রণা করছে এই ঘাট থেকে ধরেছে, এই হাতটা যন্ত্রণা করছে। তো মানে আমি খেতে ফেলেছি, এত ব্যথা করছে। আর ওর টানে টানে জ্বরও চলে এসেছে। তো ভাবলাম যে না, এতে ঘরে ওষুধ ছিল ব্যথার, তো খেয়েছিলাম, খেয়ে চা খেয়ে তারপর ওষুধটা খেয়েছিলাম, খেয়ে দেখছি কমছে না। তা কী করবো, ভাবলাম না ডাক্তারখানায় না গেলে কমবে না, ব্যথা যন্ত্রণাও কমছে না কিছুতে। তো বলে ডাক্তারখানায় গেলাম। তো ডাক্তারখানায় গিয়ে দেখি ডাক্তারখানায় ভীষণ লাইন। তো এখন জ্বর উঠেছে, তারপরে শরীর খারাপ লাগছে, আর ডাক্তারখানায় গিয়ে বসতে ইচ্ছে করছে না, এত শরীরটা অসুস্থ ভাব লাগছে। তারপরে একা গেছি, মেয়েকেও নিয়ে যায়নি, মেয়ে ঘরে ছিল। তো আমার আসতে দেখে দেরি হয়ে মেয়ে ভাত বসিয়ে দিয়েছে, আলু সিদ্ধ ভাত করেছে। আর আমি ডাক্তার দেখি 11টার সময় এসে মানে মাথাটা ধুয়েছি, ধুয়ে হাত পাটা মানে মুছে ঠুচে নিয়ে আর শুয়ে পড়েছি। তারপরে মেয়ে ভাত বেড়ে দেখলে খেলাম, খেয়ে উঠে তারপরে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি। মানে শরীরটা একদম ভালো লাগছে না, এত মানে ব্যথা যন্ত্রণা করছে। কীভাবে লাগলো না কি হলো কিছু বুঝতেই পারছি না। তো দুপুরবেলা একটা ওষুধ খাওয়ার, ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার পরে এখন একটু কম আছে। তো উঠলে দেখি ঘড়িতে 6টা বাজে। তো মেয়ের পরীক্ষা আবার 2 দিন পরে, মেয়ে দেখি একা একা পড়তে বসেছে। আর আমি এদিকে ভাবলাম যে বসে থেকে কী হবে, যা তো করতে হবে, রাতে খেতে হবে। তো ভাবলাম কি খাবো, জ্বরও লাগছে, আর ভাত খেলেও শরীরটা মানে ছেড়ে দেবে, গা ছেড়ে দেবে, জ্বরটা আসবে আবার। তো ভাবলাম শুকনো খাবার খেলে শরীরটা একটু টান থাকবে। তো ভাবলাম রুটিই করি। তো রুটি আর আলুর তরকারি করব। আর কি করবো বলো, ভালো লাগছে না শরীর কিছু করতে। তো তার জন্য তোমাদের সাথে সকালবেলা কথা বলতে আসতে পারিনি। আমার চোখের মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কতটা শরীর খারাপ আমার। তোমরা হয়তো ভাবো আমি সবসময় শরীর খারাপের কথা বলি, কিন্তু না, ভীষণ শরীরটা খারাপ। তোমরা চোখ মুখের অবস্থা থেকেই বুঝতে পারবে যে কতটা শরীর খারাপ। তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখা হলো, কথা বললাম, একটু ভালো লাগলো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মায়ের শরীর খারাপ দেখলে মা তোমাদের সাথে কথা বললো। তা মায়ের যেহেতু শরীর খারাপ, তাই দেখো আমি এখন আটাটা মাখছি। দেখতেই পাচ্ছ, মানে রাতে রুটি হবে। মা তো তোমাদের সাথে শেয়ার করেছে যে রাতে রুটি হবে। আর মায়ের শরীরটা ভীষণ খারাপ, মানে এতটাই খারাপ যে মানে উঠতে পারছে না, এরকম অবস্থা। মানে তাও তো তোমাদের সাথে কথা বললো, ওষুধটা খেয়ে এখন একটু ঠিক আছে বলে উঠে উঠে মানে তোমাদের সাথে কথাটা বলে একটু বাইরে ঠাইরে যাচ্ছে। সকালবেলা তো অবস্থা খুবই খারাপ ছিল, অনেক কষ্টে ডাক্তারখানায় গেছিলো। তো তোমাদের সাথে শেয়ার করেছে। আর আমি দেখো এখন ময়দা মাখছি। আর দেখো এখন একটু জল দেবো। মানে আমি এগুলো মাখি না, তো আমার কেমন একটা হচ্ছে, মানে কোনোদিনই মাখিনি সত্যি। তো দেখো প্রথমে অল্প অল্প জল দিয়ে মাখবো, আমার খুব ভয় করে যদি বেশি পড়ে যায়। তো তোমরা কিন্তু দেখছিলে আমি আটা মাখছিলাম। তো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, এবং আমি দুটো কায়দা করে কি করেছি দেখো, এই দেখো। তো দেখো দুটো রোল তৈরি করেছিলাম, মানে কিভাবে করব, মানে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে আজকে একটু চেষ্টা করব, রোল করব। তো মানে এটা আমার পুরোটা একার কৃতিত্ব না, মানে মা একটু বেলে দিয়েছিল আর আমি সব কিছুই করেছি। তো দেখতেই পাচ্ছ, মানে বেলতে তো আমি পারি না, আমার গোল মানে শেপ জীবনে গোল হয় না। তো আমি কি করবো, মা একটু বেলে দিয়েছিল আর আমি কায়দা করে এই দুটো করেছি। তো দেখতেই পাচ্ছ। তো আমি জানি না সত্যি কেমন হয়েছে, হয়তো তোমাদের ভালো লাগবে কি না, তোমরা ভাবছো কি আমি সত্যি জানি না। কিন্তু মানে আজকে একটু রোল খাওয়ার ইচ্ছে হলো, তাই জন্য ভাবলাম যে একটু বাড়িতে রোল তৈরি করি। আমি তো কোনো রান্নাই পারি না, এইটুকুও তাই পারতাম না, মা একটু বলে বলে দিয়েছে। আর তাই জন্য চেষ্টা করেছি আর হয়েওছে। তাই জন্য দেখো রোলটাকে এবার একটু সসটা দিয়ে দিই। তো দেখো একটা সস কিন্তু দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইটা বানিয়েছি মায়ের জন্য। তো মাকে বলছি যে একটু খাও, মা বলছে না আমি খাবো না, কারণ আমার শরীর ভালো না। তাই বলছি একটু না কিছু খেয়ে ওষুধ খেলে ভালো হবে না, মানে শরীরটা ঠিক হবে না। তাই জন্য বললাম যে এখন একটু এটা খাও। তো করেছি, সত্যি বলছি আমি কেমন হয়েছে একদম জানি না, মনে হয় বাজেই হবে। মানে আমার জীবনে রান্নাঘরে ঢুকতে হয় না, আমার মা সবসময় আমার মুখের কাছে সবকিছু এগিয়ে দেয়, তো তাই জন্য রান্নাঘরে অতটা ঢুকি না।
তো চলো, তোমরা দেখলে আমি রোল তৈরি করলাম, এখন মাকে একটু খেতে দেবো। দেখো, তো আমি একটু মানে ভেবেছি যে দোকানের মতো খাবো, তো তাই জন্য মাকে একটু বললাম কষ্ট করে উঠে আমাকে একটু মানে ওই কাগজ দিয়েছি, কাগজে একটু মুড়ে দাও। তো দেখো মা মুড়ে দিচ্ছে। তো দেখো তোমরা, তো অনেক কষ্ট করে রোলটা তৈরি করেছি, জানি না সত্যি কেমন হবে, আমার খুব ভয় লাগছে খেতে কেমন হবে, তরকারি টরকারি নুন হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ মা কি সুন্দর করে বানিয়ে দিলে একটা, আর একটা তৈরি হচ্ছে। দেখো কি সুন্দর দোকানের মতো রোল দুটো হয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো এখন টেস্ট করব, তো চলো তোমরা কিন্তু দেখতে থাকলে থাকলে। মেয়ে আটা মাখছিল, তো আটা মাখতে মাখতে বলে মা খিদে পেয়েছে, তো আমার শরীরটা ভীষণ খারাপ, আমি আর টিফিন টিফিন করতে পারবো না। তা বললাম যে এই দুটো মানে আটা গোলা করে নিয়ে দুটো রোল বানিয়ে খা, তো ও তো করতে পারে না, তাই বলছে আমি বলে বলে দিচ্ছি তুই কর। তা বলছে মা একটু বেলে দাও, তার সামান্য আমি একটু হালকা করে বেলে দিয়েছি, আর নিজে থেকেই করেছে, মানে যেমন পেরেছে ও তেমন করেছে, বাচ্চা মানুষ তো কী করে বলো। তাও করেছে, খেতে বেশ ভালো লাগছে, দেখো খেয়েছি, বেশ টেস্টিও হয়েছে, দেখতে পাচ্ছ। আমি তো বন্ধুদেরকে আগেই বলেছি যে আমি অতটাও কিছু রান্না বান্না করতে পারি না, কারণ আমি মানে রান্না মানে এক গ্লাস জল গড়িয়েও খাই না কখনো, মানে খাই খুব কম সময়। তো আমি মানে অতটা রান্না বান্না পারি না বলে তাই জন্য আমাকে রান্নাঘরে অতটা ঢুকতে হয় না, এমনি পাটাউটি মাকে করে দিই, এমনি টুকটাক, খুব প্রতিদিন যে করে তা না, এমনি মুড হলো বেটে দিলাম, নিজেই থেকেই করে দিলাম। সেটা ভালো হয়েছে, সস আলু ফালু দিয়ে করেছে। আর একটা জিনিস পড়েনি এর মধ্যে, কি বলো তো, শশাটা দিলে আরও খেতে ভীষণ টেস্টি হতো। বলছে ভালোই করেছে, বাচ্চা মানুষ যা করেছে কোনোদিন করেনি, যা করেছে তাতেই খুশি। কে আর কি বলবো। তো মানে রোলটা মানে ভিডিওটা দেখো। হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলি, যে তোমরা কিন্তু ভিডিও কিন্তু কেউ কমেন্ট করছো না, কেউ লাইক করছো না, কেউ শেয়ার করছো না, এটা কিন্তু আমাদের একদম ভালো লাগছে না। আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তোমাদের শুধু মনোরঞ্জনের জন্য যেটা বলে। তো তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এইটুকু আশা তোমাদের কাছে করতেই পারি। আর মানে বেশি বেশি করে শেয়ার করো। আর প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা পুরোটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তুমি বলো কিছু, খেয়ে যাচ্ছে, খেয়ে ওষুধ খেতে হবে, তো সেই জন্য তোমাদের সঙ্গে বেশি কিছু কথা বললাম না। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা। বন্ধুরা দেখলে মেয়ে টিফিন করলো, টিফিন খাওয়া হলো, টিফিন খাওয়ার পরে একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে উঠলাম, মেয়ে আটা মেখে রেখেছিলো, তো ভাবলাম একটু রুটি করে নিই, রাতও হয়ে যাচ্ছে 8টা বাজে, আর এমনি বেশি রাত হয়ে গেলে করতে ইচ্ছা করে না, কেন ঠান্ডা তো সেই জন্যে। তো দেখো আমি এখন রুটি বানিয়েছি, দেখতে পাচ্ছ, আর এই দেখো আলুর তরকারি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি করেছি আলুর। আর আজকে বেশি কিছু রান্না করলাম না, কেন শরীরটাও তেমন ভালো না, সেই জন্যে। তো আজকে রাত্রে দিয়েই খাওয়া হবে।